একা চলাটা কিন্তু খুব কঠিন নয়, একা চলাটা মানুষ কঠিন তৈরি করে দেয়। আমাদের চ্যাপ্টারটা বুঝতে গেলে একা শান্তভাবে খাতা পেন নিয়ে বসতে হবে, কারণ পড়াটা ইজ নট এ ইজি টাস্ক। সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পড়াটা কিন্তু সোজা নয়। পড়াটা বুঝতে গেলে ভাই একাকিত্বের সঙ্গে লড়াই করতে হবে, আর এই পড়াটা বুঝতে গেলে মন দিয়ে দেখতে হবে ভিডিওটা। ভাই তোমার যদি মনে হয় রিলস দেখতে পারো, কিন্তু ভাই পড়াটা শিখে গেলে তোমার জীবনের অর্ধেক সমস্যা শেষে মিটে যাবে। পড়াটা হচ্ছে বোঝার জিনিস না, এটা মুখস্থ করার জিনিস। আমরা দেখব জিনিসটা পড়াটা কি। আগে পড়াটা মানে ধরো আমার একটা বিয়ে বাড়ি যাচ্ছি, তোরা আমারই বিয়ে, আরে আমার বিয়ে হয়নি কিন্তু, তোরা আমারই বিয়ে বাড়ি। এবার আমার বিয়ে বাড়ির মধ্যে আমি 100 লোককে ঢোকানোর ক্যাপাসিটি রেখেছি, 100 লোক আমার বিয়েতে নেমন্তন্ন হবে। স্যার শুধু 100? হ্যাঁ, এবার আমার আরো 20 জন বা 30 জন মতো স্টুডেন্ট ঢুকে গেল সেইখানে বিয়ে বাড়িতে, তার মানে 120 জন পিপল হয়ে গেল, মানুষ হয়ে গেল। ভাই আমার অ্যাডজাস্ট করতে কিন্তু ঘাম ছুটে যাবে। তার মানে আমি রেশিওটা বলছি যে 10 জনকে ডাকার কথা সেই জায়গায় 12 জন আসছে, মানে আমার এইটা হচ্ছে মেন টেন্ডেন্সি যে 10 জন ডাকার কথা সেই জায়গায় 12 জন লোক আসছে। ভাই আমাকে এখানে কিছু করে অ্যাডজাস্ট করতে হবে, এই অ্যাডজাস্টটা বলা হচ্ছে প্রোরাটা মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা। ঠিক আছে, যে তাহলে কি বললাম, যে 12টা শেয়ার চাইবে, তাহলে 12টা যে শেয়ার চাইবে শেয়ারের অঙ্ক বলছি এবার, যে 12টা শেয়ার চাইবে, যে 12টা শেয়ার চাইবে তাকে কটা শেয়ার দেবো? স্যার 10টা শেয়ার দাও, তাকে কম কম করে দাও ভাই, মুরগির মাংস চিকেন মাটন সব ঢালাও, দাও না। যে 12 পিস চাইবে তাকে 10 পিস দাও। এই হচ্ছে প্রোডাক্টের কনসেপ্ট, মানে আমি ঢালাও দিতে পারবো না, যে 12 পিস চাইবে তাকে 10 পিস, এই রেশিওটা মনে রাখতে হবে। তার মানে কি বললাম, এইখানে আরেকটা কথা আসবে, এইটাকে যে বিয়ে বাড়ির ভেতরে এটাকে বলা হচ্ছে অ্যালোটেড। কি বলা হয় এটাকে? অ্যালোটেড। আর এই যে 120 পিপল যেগুলো আসছে সেটাকে বলা হচ্ছে অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড মানে কতজন এসছিল, অ্যাপ্লাইড। এই জিনিসটা বুঝে গেলে অ্যাপ্লাইড আর অ্যালোটেড তোমার কাছে পুরোটা হয়ে যাবে ইজি। দেখো আমার 2 লাখ শেয়ারে সিটিং ক্যাপাসিটি ছিল, লোকজন কতজন এসছে এটা ভালো করে দেখবি, কিন্তু 3 লাখ এসছে লোকজন। তাহলে এক্সট্রা কত আছে? এক্সট্রা এখানে লিখছি, এক্সট্রা আছে 1 লাখ। তার মধ্যে থেকে বলেছে স্যার 60,000 কে রিফান্ড করে দাও। রিফান্ড মানে আমি দিতে পারবো না বস, আমার দেওয়ার ক্ষমতা নেই, আমি আর দিতে পারবো না, আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাহলে এটা রিফান্ড হয়ে গেল। তাহলে এখনো বেঁচে আছে 40,000 শেয়ার। এই 40,000 কার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে? 2 লাখের সঙ্গে। তাহলে এখন টোটাল শেয়ার কতগুলো আছে? 2,40,000। এখন টোটাল শেয়ার কত বল? টোটাল শেয়ার হচ্ছে 2,40,000। এটা কি টোটাল শেয়ার? অ্যাপ্লাই করেছে 2,40,000, কিন্তু আমি অ্যালট কত করতে পারবো বলতো? একদমই ঠিক, 2 লাখ আমি অ্যালট করতে পারবো, কারণ আমার অ্যালটমেন্ট করার ক্ষমতা কত, আমার সিটিং ক্যাপাসিটি কত? 2 লাখ। এইরকম মাথায় রাখবি, কিন্তু এই জিনিসটাকে খুব ভালোভাবে মাথায় রাখবি। এবার আমি ওয়ার্কিংসটা আসছি। আচ্ছা, এবারে বলেছে দেখ 60,000 টাকা রিফান্ড করেছে, তার মধ্যে বাকি যে টাকাটা সেটাকে অ্যাডজাস্ট করতে বলেছে, করে দিলাম। এবার যে রাম বলে একটা ব্যক্তি যে অ্যাপ্লাই করেছিল 9,600 শেয়ার, সে ফেল টু পে দ্য অ্যালটমেন্ট মানি অ্যান্ড টু কল মানি, মানে অ্যালটমেন্ট মানিও ফেল করেছে আর কল মানিও ফেল করেছে। শাম বলে ব্যক্তিটা সেও ফেল করেছে কল মানিটা। দিস শেয়ার আর ফরফিটেড, আবার এই দিস শেয়ার আর রিইস্যুডও হয়েছে। বেশ, খুব ভালো কথা, অসুবিধা কিছু নেই। আগে আমি এই জিনিসটা বুঝবো, অ্যাপ্লাইড আগে এটা করে নেবো, যখনই পুরোটা থাকবে তখন আমি এই জিনিসটা করে নেবো। অ্যাপ্লাইড ইজ টু অ্যালোটেড, অ্যাপ্লাইড ইজ টু অ্যালোটেড। কেন করবো দেখ, অ্যাপ্লাই আমার কতগুলো করেছিল বল? অ্যাপ্লাই করেছিল 2,40,000, আর অ্যালট কত করব? 2 লাখ। অ্যাপ্লাইড করেছিল 2,40,000, আর ইস্টু কত হচ্ছে? 2 লাখ। দেখ এবারে একটা জিনিস দেখ, এখানে বলেছে যে রাম বলে যে ব্যক্তিটা সে 9,600 শেয়ার ফেল করেছে, কিন্তু তার আগে একটা কথা লিখেছে স্যার এখানে অ্যাপ্লাইড, কথাটা ভালো করে পড়বি। এই আমি এখানে মার্ক করছি অ্যাপ্লাইড। তার মানে অ্যাপ্লাইডে দুটো আইটেম আছে। কোন দুটো আইটেম? এই একটা আইটেম যেটা 2,40,000 পেয়েছি, আর একটা আইটেম পেলাম 9,600। অ্যাপ্লাইড দেখবো, অ্যাপ্লাইড না অ্যালোটেড। যদি এখানে অ্যালোটেড থাকতো তাহলে আমি অ্যালোটেডে লিখতাম, অ্যাপ্লাইডে আছে তাহলে আমি অ্যাপ্লাইডে লিখবো।
কথা বোঝা যাচ্ছে? তাহলে 9600 কি আছে? অ্যাপ্লাইড। তাহলে আমি এখানে অ্যাপ্লাইডে লিখলাম। আচ্ছা আগে এখানে আমি একের বের করবো। একের জন্য কত? তাহলে 2 লাখ বাই 2,40,000। তাহলে আমি কার উপরে বের করবো? 9600। তাহলে এটা আমাকে দেখো কত হচ্ছে? 2 লাখ বাই 2,40,000 ইন্টু 9600। তাহলে 2 লাখ, তাই তো, ডিভাইডেড বাই 2,40,000 ইন্টু 9600। তাহলে কতগুলো হচ্ছে? 8,000 শেয়ার। এটা কত বেরোলো স্যার? কিন্তু এবার ভালো করে দেখ, তোর কলসিন এরিয়ারে কত বলেছে? রাম কত ফেল করেছে বলছে অরিজিনালি? রাম বলেছে ফেল করেছে 9600 শেয়ার ফেল করেছে অরিজিনালি, তাই না? তাহলে এক্সেস কতগুলো শেয়ার আছে যেটা অ্যাপ্লিকেশনে দিয়েছিল? এক্সেস শেয়ার অন অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশনে এক্সেস শেয়ার কতগুলো ছিল? এইটা আমি পেয়ে গেলাম অ্যালোটেডের ভ্যালু, এটা অ্যালোকেট বলে লিখে দিলাম। তাহলে আমি এক্সেস কতগুলো পেয়েছি? 9600 মাইনাস এই 8,000 টাকাটা, 8,000। তাহলে আমি কত এক্সট্রা পেয়েছি? 1600 শেয়ার আমি এক্সট্রা পেয়েছি। কথা হয়েছে? কথা বোঝা যাচ্ছে? 1600 শেয়ারের টাকা আমি অ্যাপ্লিকেশন এক্সট্রা পেয়ে গেছি। ঠিক আছে, বেশ। এবার আমি কলসিন এরিয়াটাকে বের করা শিখিয়ে দিই। এবার দেখ কলসিন এরিয়া বের করা শেখাচ্ছে। হ্যাঁ, কলসিন এরিয়ার কোথায় রে? কলস ইন এরিয়া। একটা কথা মনে রাখবি, কলস ইন এরিয়া সব সময় অ্যালোটেড শেয়ারস এর উপরে হয়। কার উপরে হয় স্যার? অ্যালোকেট শেয়ার। অ্যালোটেড শেয়ারস এর উপরে কলস ইন এরিয়া হয়। তাহলে অ্যালোটেড শেয়ারস কতগুলো বেরিয়েছে? 8,000 টাকা। 8,000 শেয়ারস বেরিয়েছে, তাই তো? অ্যালোটেড কতগুলো বেরিয়েছে? 8,000 শেয়ারস এর জন্য বেরিয়েছে। তাহলে আমি কলস ইন এরিয়া লিখবো এখানে 8,000 শেয়ারস এর জন্য। আচ্ছা, কলস ইন এরিয়াটা কোথায় হয়েছে স্যার? অ্যালটমেন্টে হয়েছে। স্যার অ্যালটমেন্টের ভ্যালু কত ছিল স্যার? 5। অ্যালটমেন্টের ভ্যালু ছিল 5। তাহলে অ্যালটমেন্টে ইন্টু 5 করলাম। তাহলে 8,000 ইন্টু 5 করলে কত হয় বলো? 40,000 হয়। এবারে লেস করবো একটা জিনিস, যেটা আমি এক্সেস পেমেন্ট করে রেখেছি। এক্সেস কত শেয়ার আছে? কোথায় পেমেন্ট করেছিলাম? অ্যাপ্লিকেশনে। তাহলে এক্সেস শেয়ার কোথায় পেমেন্ট করে রেখেছিলাম? পেড অন অ্যাপ্লিকেশন। কত করে দিয়ে রেখেছিলাম স্যার? 1600 শেয়ার দিয়ে রেখেছিলাম। কত করে দাম ছিল স্যার? অ্যাপ্লিকেশনে কত দাম ছিল? 2 টাকা। তাহলে কত টাকা হচ্ছে? 2 টাকা ইন্টু করলে 3200 টাকা। তাহলে 3200 টাকাটা মাইনাস করে দেবো। 40,000 থেকে 3200 মাইনাস করে দেবো। 0 0 10 2 8 10 আর 10 যেহেতু ধরেছি কত হচ্ছে দেখ, 10 2 8 4 47,800 হচ্ছে। 46,800 হবে। 46,800 46,800। এই 46,800 টাকা বলবো কলসিন এরিয়া। এটা কোথায় আসবে পরে বলছি। হ্যাঁ, কলসিন এরিয়া। 36,800। সরি 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 ঠিক 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 সরি সরি সরি। প্লাস করলি? হ্যাঁ হ্যাঁ সরি 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 36,800। হুম হুম 36,800। কলসিন এরিয়া বলে আমরা লিখি। ভেরি গুড, বুঝতে পেরেছিস তো জিনিসটা? মাইনাসটা করে দেবে এখান থেকে 30, এখান থেকে 3200 টাকা মাইনাস, 3200 টাকা মাইনাস করে দে। মাইনাস করে যেটা ভ্যালুটা আসছে সেটা কি বলে লিখবো স্যার? 36,800টা কলসিন ফ্রেশ থেকে। তাহলে কতগুলো আমার শেয়ার এসছিল বলো তো স্যার? আমার শেয়ার এসছিল 3 লাখ শেয়ার, হ্যাঁ কি না? এখানে দেখো 3 লাখ শেয়ার আমার এসছিল, সিট ছিল 2 লাখ। তাহলে আমার যতগুলো আগে শেয়ার আসবে ততগুলো দেখে গুণ করবো। তো 3 লাখ ইন্টু 2 করলে হয় 6 লাখ। 6 লাখ লিখে দিলাম। অ্যাপ্লিকেশনের 2 নম্বর এন্ট্রিটা ভালো করে বুঝবে স্যার। আমি 6 লাখ পেতাম, শেয়ার ক্যাপিটাল অরিজিনাল কত পাবে? মানে আমার 3 লাখ শেয়ার ছিল,
3 লাখের মধ্যে আমার অরিজিনাল কত আমার অ্যালট করতে পারবো 2 লাখ, হ্যাঁ কি না? আমার অ্যালটমেন্টের পজিশন কত আছে 2 লাখ, কারণ এইখানে দেখো বলেছে আমার সিটিং ক্যাপাসিটি হচ্ছে 2 লাখ, কত 2 লাখ, তাহলে আমার যত সিটিং ক্যাপাসিটি থাকবে সেটার সঙ্গে শেয়ার ক্যাপিটাল ইনটু হয়, কথা বোঝা গেল না? গেল না? তো 2 লাখ ইনটু 2 করলে হয় 4 লাখ, কথা বোঝা যাচ্ছে? এরপরে স্যার 2 লাখের 3 লাখ থেকে 2 লাখ চলে গেলে থাকছে 1 লাখ, সেই 1 লাখের মধ্যে আমি বলেছিলাম একজন 60,000 শেয়ার রিফান্ড করে দিচ্ছে আর বাকিটা 40,000 অ্যাডজাস্ট করে নিচ্ছে। তার মানে 60,000 ইন্টু 2 করলে হয় 1,20,000 আর 40,000 ইন্টু 2 করলে হয় 80,000 টাকা। ক্লিয়ার হলো জিনিসটা? আমি কিছু করলাম না, 1 লাখ টাকার মধ্যে 60,000 টাকা রিফান্ড হয়ে গেল, আর বাকি যে টাকাটা থাকছে 1 লাখ থেকে 60 মাইনাস করলে থাকে 40,000 টাকা। সেই 40,000 শেয়ারসের টাকা কত করে অ্যাপ্লিকেশনের দাম স্যার? 2 টাকা করে, তাহলে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি 2 টাকা করে, 80,000 টাকা, হ্যাঁ কি না? ভেরি গুড। এরপরে দেখো অ্যালটমেন্ট। অ্যালটমেন্টে কি বলেছে স্যার? অ্যালটমেন্টে বলেছে প্রিমিয়াম আছে, কত করে প্রিমিয়াম? 2 টাকা প্রিমিয়াম, তাহলে 5 টাকা অরিজিনাল ভ্যালু, 5 টাকার মধ্যে 2 টাকা হচ্ছে প্রিমিয়াম, তাহলে অরিজিনাল ভ্যালু কত ভাই? 3 টাকা। তাহলে আমি 2 লাখের সঙ্গে একবার 3 ইন্টু করলাম, 2 লাখের সঙ্গে 5 ইন্টু করলাম টোটালটা, একবার 3 করলাম শেয়ার ক্যাপিটালে, আর 2 লাখ ইন্টু 2 করলাম হচ্ছে প্রিমিয়ামে। দেখ একটা কথা মনে রাখবি, শেয়ার ক্যাপিটাল হচ্ছে সৎ ব্যক্তি, এ যতই অ্যাপ্লাই করুক অ্যালোটেড ওই টাকাটা নেবে, যতই প্রিমিয়াম দেখ প্রিমিয়াম ছাড়া যে টাকাটা থাকবে সেই টাকাটাই নেবে, মানে ইনি হচ্ছেন সৎ ব্যক্তি, শেয়ার ক্যাপিটাল হচ্ছে সৎ ব্যক্তি, ইনি কোনো দোগলাবাজি ধাপ্পাবাজিতে থাকেন না। তাহলে এ দেখ 2 লাখ অরিজিনালি সিটিং ক্যাপাসিটি 2 টাকা করে দাম, 2 টাকাই নিয়েছিল, আবার এইখানে দেখ প্রিমিয়াম ছিল 2 টাকা করে, ভাই প্রিমিয়াম হাটাও, অরিজিনাল ফেস ভ্যালুটা বলো 3 টাকা, 2 লাখ ইন্টু 3 6 লাখ, এটা 4 লাখ আর এটা 10 লাখ। এবার যদি আমার কলসিন এরিয়ার না দিত স্যার, ব্যাংকের ঘরটা ভালো করে বুঝবি, আমি অ্যাডভান্স কত দিয়ে রেখেছিলাম? আমি অ্যাডভান্স দিয়ে রেখেছিলাম 80,000 টাকা, দেখা যাচ্ছে, আর পেতাম কত? 10 লাখ, তাহলে 80,000 দিয়ে রেখেছিলাম আর 10 লাখ পেতাম, তাহলে মাইনাস করলে কত হয়? 9,20,000, তার মানে হাতে এখনো 9,20,000 পাবো, ঠিক কি না? 10 লাখ থেকে 80 চলে গেল, অ্যাডজাস্ট করেছিলাম, এখন 9,20,000 তো পাবো হাতে। তার মধ্যে আবার কি পাকাগুলো, মানে অতিরিক্ত পাকা কি করেছে না, ওই রাম তো সবেতেই ছিল মনে হয়, রামে অঙ্ক তো ছিল আবার অ্যাকাউন্টেন্সিতে ছিল, রাম মানে রাম জয় শ্রীরাম ঠিক আছে, হ্যাঁ মানে ঠাকুর ঈশ্বর রাম ঠিক আছে, কিন্তু এইখানে রাম বা আমাদের এক্স বা ওয়াই সবসময় কি হয়, একটা কিছু না কিছু আমাদেরকে দিয়ে যায়, যেটা মাথা ঘামাতে হয় আমাদেরকে। তো রাম কত অ্যাপ্লাই করেছিল? 9,600। 9,600 যখন অ্যাপ্লাই করেছিল রাম, তো কি হয়েছে দেখ, ঠাকুরের নাম করা আছে মানে ভালো কিছুই হবে। কি বলেছে? কলসিন এরিয়ার, কি করেছেন রাম? কলসিন এরিয়ার কত করেছে রাম? কলসিন এরিয়ার ঈশ্বর কত করেছেন? কলসিন এরিয়ার 9,600 ফেল করেছে, কিন্তু ওখানে লেখা ছিল অ্যাপ্লাইড, তাহলে আমাকে আগে কি করতে হবে স্যার? আমাকে আগে অ্যাপ্লাইড আর অ্যালোটেডের ঘরটা করতে হবে। আচ্ছা চলো, অ্যাপ্লাইড আর অ্যালোটেড, অ্যাপ্লাই করলাম আর অ্যালোট করলাম। এবারে দেখো অ্যাপ্লাই কতজন করেছে? 2,40,000, অ্যালোট কত করেছে? 2 লাখ, তাহলে একের জন্য কত? 2 লাখ বাই 2,40,000, আর 9,600 জন্য কত হচ্ছে? তাহলে হচ্ছে 8,000 শেয়ার অ্যালোটেড। আমাদের সবসময় কাজ কার উপরে? অ্যালোটেড শেয়ারসের উপরে। তাহলে ঈশ্বর ভগবান আমাদের নাম দিয়ে যখন দিয়েছেন তখন আমাদেরকে সলিউশনটাও কিন্তু করে দিয়েছেন। জীবনে একটা কথা মনে রাখবি, জীবনে যদি সমস্যা আসে ঠাকুর কিন্তু সেই সমস্যার সমাধানটাও করেই দেয়। 8,000 শেয়ার বেরিয়ে গেল। এবার তুই বল 9,600 ছিল, ওটা এখন 8,000 হয়ে গেল, তাহলে কত আমি এক্সট্রা দিয়ে রেখেছি? 1,600 শেয়ারের টাকা আমি এক্সট্রা দিয়ে রেখেছি, ঠিক আছে? এবার ভালো করে দেখবো, 1,600 শেয়ারের টাকা আমি এক্সট্রা দিয়ে রেখেছি, 1,600 শেয়ারের টাকা আমি এক্সট্রা দিয়ে রেখেছি, ভেরি গুড। আমার কলসিন এরিয়ার হয়েছিল কত টাকা করে? 8,000 শেয়ার। আমি বলেছি বারবার করে যে অ্যালটমেন্টের টাকার উপর হবে, কার উপর হবে স্যার? অ্যালটমেন্টে অ্যালটেড কতগুলো শেয়ার ছিল? অ্যালটেড 8,000 শেয়ার ছিল, তাই তো? অ্যালটেড ছিল 8,000 শেয়ার, তাহলে 8,000 শেয়ার ইন্টু 5 কেন? অ্যালটমেন্টে কত টাকা করেছিল? 5 টাকা, তাহলে কত হয়? 40,000 টাকা হয়েছে। এরপরে দেখ 8,000 ইন্টু 5 করলে হয় 40,000 টাকা, কিন্তু ভগবানের আশীর্বাদে কি আছে? আমি কত টাকা এক্সট্রা দিয়ে রেখেছি? 1,600 শেয়ারের টাকা এক্সট্রা দিয়ে রেখেছি। কোথায় দিয়ে রেখেছি? না অ্যাপ্লিকেশনে, যেহেতু আমি অ্যাডজাস্ট করেছিলাম, মনে আছে তো? 2 টাকা করে অ্যাপ্লিকেশনের দাম ছিল, তাহলে 1,600 ইন্টু 2 করলে হয় 3,200।
ভগবানের আশীর্বাদে ভগবানের নাম নিয়ে জয় শ্রীরাম বলে আমি 36,800 টাকা লিখে দিলাম। তাহলে এইটা হচ্ছে অরিজিনাল আমার ক্ষতি হয়েছে। কি নাম বলে লিখবো? কলসিন এরিয়ার। কথা বোঝা গেল? যাই হোক, এই 36,800টা কি বললে লিখবো স্যার? কলসিন এরিয়ার। কোথায় লিখবো স্যার? অ্যালটমেন্টে লিখবো, যেহেতু অ্যালটমেন্টে ফেল করেছে। তাহলে দেখ কোথায় লিখেছি, দেখ কলসিন এরিয়ার বলে 36,800। তাহলে 9,20,000 পাওয়ার কথা ছিল আমার, 9,20,000 পাওয়ার কথা ছিল। আচ্ছা, 9,20,000 পাওয়ার কথা ছিল, তার মধ্যে আমি 36,800 টাকা দিতে পারিনি। তাহলে দিতে পেরেছি কত টাকা সেটা আমি ব্যাংকে লিখে দিলাম, দুটো মাইনাস করে। ক্লিয়ার? ফার্স্ট কলে কত টাকা করে ছিল স্যার? 2 টাকা করে। তাহলে ফার্স্ট কলে 2 লাখ ইন্টু 2 টাকা করলে হয় 4 লাখ টাকা, লিখে দিয়েছি। ফার্স্ট কল আমার ক্লিয়ার। তাহলে ক্লিয়ার তো? আচ্ছা, এবার আসছি ফার্স্ট কলের ব্যাংকের ঘরটা। দেখ 8,000 শেয়ার ফেল করেছিল অ্যালটমেন্টে রাম, ঈশ্বর, ভগবান। এবারে রামের সঙ্গে রামের ভক্ত ফেল করেছে শ্যাম। শ্যাম কত ফেল করেছে? 12,000 শেয়ার। কোথায়? না কলে। তাহলে এখন কতগুলো টোটাল শেয়ার ফেল করলো? তুই বলবি দাদা এটা তো 9,600 বইয়ে মেনশন ছিল স্যার, ছিল না? তুমি এখানে 8,000 কি করে বসালে? এই যে বাবু আমি এখানে 8,000টা অ্যালোটেডটা বের করে নিলাম। সবসময় অ্যালোটেডের উপরে হবে, যে কোনো কলসিন এরিয়ার অ্যালোটেডের উপরে হবে। যে বুঝতে পারছিস, যে কোনো শেয়ারস এর কলসিন এরিয়ার কার উপর হবে? অ্যালোটেডের উপরে হবে। ক্লিয়ার হচ্ছে? চলো, তাহলে এখানে টোটাল কলসিন এরিয়া কত? 20,000 শেয়ার। ওকে, তাহলে 20,000 শেয়ার কত করে দাম ছিল অ্যালটমেন্টে? 2 টাকা করে। তাহলে 20,000 ইন্টু 2 40,000 টাকা। আচ্ছা, কতগুলো শেয়ার ছিল স্যার? 2 লাখ ইন্টু 2 করেছিলাম তো 4 লাখ টাকা পাওয়ার কথা ছিল। 4 লাখ টাকার মধ্যে 40,000 টাকা দিতে না পারলে সে পাবে কত টাকা? 3,60,000 টাকা। ক্লিয়ার হলো অপূর্ব? কি বললাম স্যার? 4 লাখের মধ্যে 40,000 টাকা দিতে পারেনি মানে 3,60,000 টাকা দিয়েছে সে নিশ্চয়ই। ভেরি গুড। এবার আসছি ফাইনাল কল। 3 টাকা করে ফাইনাল কল ছিল, 2 টাকা ইন্টু 3 করলে 6 লাখ টাকা। আবার সেম 20,000 শেয়ার ফেল করেছে, 20,000 ইন্টু 3 করলে কত? 60,000 টাকা হয়। তাহলে 6 লাখের মধ্যে 60,000 টাকা না দিতে পারলে কত পাবে? 5,40,000। ক্লিয়ার? তাহলে আমার এইটা এতদূর হয়ে গেছে স্যার। এবারে আসছি ফরফিচার আর রিইস্যু। স্যার এবার ভালো করে দেখবো। দেখো আমাদের ফরফিচার টোটাল কতগুলো শেয়ার ফেল করেছিল? সবসময় ফেলের উপরে ফরফিচার হয়। কতগুলো ফেল করেছিল? 20,000 শেয়ার ফেল করেছিল। টোটাল দাম কত? 10 টাকা। তাহলে 20,000 ইন্টু 10 করলে কত হয় স্যার? 2 লাখ টাকা। এবারে দেখ এখানে সিকিউরিটি প্রিমিয়াম বলে 8,000 শেয়ার ইন্টু 2 করেছি। কেন স্যার? আমার অ্যালটমেন্টে কে ফেল করেছিল? রামজি। কে ফেল করেছিল? রামজি ফেল করেছিল। তাহলে ভগবান যখন ফেল করেছিল তাহলে ভগবানের আদেশটা আমাদেরকে মানতেই হবে। কত? 8,000 শেয়ার ফেল করেছিল। কত করে দাম ছিল স্যার? 5 টাকা ছিল দাম টোটাল অ্যালটমেন্টে। তার মধ্যে প্রিমিয়াম কত টাকা ছিল? 2 টাকা। তাহলে সেটাকে আমাকে বাদ দেবো। 8,000 ইন্টু 2 16,000 টাকা। মানে অ্যালোটেড যেখানে যাবে অ্যালোটেডকে ধরবো। তাহলে প্রিমিয়ামটা আমি বাদ দিয়ে দিলাম। কথা বোঝা গেল? আমি এখানে তো 20,000 লিখতে পারতাম। 20,000 কেন লিখলাম না? যে শ্যাম বলে ব্যক্তি সে তো তখন জন্মই নেয়নি স্যার। শ্যাম তো শুধু 12,000 শেয়ার ফেল করেছে। কোথায় ফেল করেছে? দুটো কলে, একটা কল আর একটা কল, সেকেন্ড কল আর ফার্স্ট কলে দুটোতে ফেল করেছিল। ও কি অ্যালটমেন্টে ফেল করেছিল? করেনি। যে অ্যালটমেন্টে ফেল করেছে আর অ্যালটমেন্টে আমাদের জয় শ্রীরাম ছিল, তাহলে এইখানে চলে আসলো। বোঝা গেল? যেইখানে ফেল করবে সেখানে যদি প্রিমিয়াম থাকে তাহলে সেই শেয়ারটা শুধুমাত্র আসবে, মানে 8,000 শেয়ারটাই আসবে ইন্টু 2 টাকা। বুঝতে পেরেছিস? তাহলে এবার দেখ অ্যালটমেন্টে কলসিন এরিয়া কত ছিল স্যার? দাঁড়া, অ্যালটমেন্টে কলসিন এরিয়া কত ছিল স্যার? অ্যালটমেন্টে কলসিন এরিয়ার কত ছিল? অ্যালটমেন্টে কলসিন এরিয়া ছিল 36,800। আমি সব কলসিন এরিয়াগুলোকে দেখাচ্ছি। একটা ছিল 36,800, একটা 36,800, একটা 40,000, একটা আর 60,000 একটা, তাই তো? 3টে কলসিন এরিয়া ছিল। তাহলে 3টে কলসিন এরিয়া আমি বসিয়ে দিলাম। দেখ 3টে কলসিন এরিয়া আমি এখানে বসিয়ে দিলাম। দেখ দেখতে পাচ্ছিস 2 শেয়ার অ্যালটমেন্ট বলে 36,800, 2 শেয়ার কল বলে 40,000 আর 2 শেয়ার ফাইনাল কল বলে কত? 60,000। ঠিক আছে, চলো
এবার আমি কি করলাম, এই ডেবিট দুটোকে প্লাস করলাম, ক্রেডিট তিনটেকে প্লাস করলাম, মাইনাস করে দিলাম। ঠিক আছে, এই দুটোকে প্লাস করে এই তিনটেকে মাইনাস করে দিলাম, তাহলে বেরোলো 79,200। কোথায় বেরোলো? টু শেয়ার ফর ফিচারের। ক্লিয়ার? লাস্ট দুটো রি ইস্যু, এগুলোকে এটাকে বলা হয় রি ইস্যু। রি ইস্যু কত টাকা করছে স্যার? বলেছে রি ইস্যু কত টাকা করছে? 8 টাকা করছে। কতগুলো শেয়ার বলে দেয়নি। তাহলে আমি ধরে নিতে পারি যতগুলো ফেল করছে ততগুলো রি ইস্যু করছে। তাহলে 20,000 শেয়ার ইন্টু 8 করলে হয় 1,60,000। এবার বল 10 টাকার জিনিসটা যদি কেউ 8 টাকায় বিক্রি করে লস কত টাকা স্যার? 10 টাকার জিনিসটা যদি কেউ 8 টাকায় লস করে তাহলে লস হচ্ছে 2 টাকা। তাহলে 20,000 ইন্টু 2 40,000 টাকা লস। আর 20,000 ইন্টু 10 আমার পাওয়ার কথা ছিল 20 ইন্টু 10 আমার পাওয়ার কথা ছিল 2 লাখ টাকা পাওয়ার কথা ছিল, তার মধ্যে 40,000 টাকা কলসিন এরিয়ার, তাহলে পেয়েছি 1,60,000। এবারে আমার ঢেউ খারানো শরবতের মতো ফর্মুলাটা মনে রাখবি, শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট। আবার বল, শেয়ার ফর ফিচারের মাইনাস, আবার বল শেয়ার ফর ফিচারের ক্রেডিট শেয়ার ফর ফিচারের ডেবিট। আরে তাল দিয়ে বল, তাল দিয়ে, শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট। ধা 3 না, শেয়ার ফর ফিচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট। শেয়ার ফর ফিচারের ক্রেডিট পেয়ে গেছি, শেয়ার ফর ফিচারের ডেবিট পেয়ে গেছি। 79,200 থেকে 40,000 চলে গেল, 39,200 ইজ দা ফাইনাল অ্যান্সার।